নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো। তো থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো, এর আগে কিন্তু আমি টিসিএল ডিসিএল তোমাদের কয়েকটা ভিডিও দিয়েছিলাম যে নিউ রিক্রুটমেন্ট দ্রুত আসছে। তো তোমরা সেখানে অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়েছিলে যে স্যার কবে আসবে। তো আজকে আমি সেই বিষয়টা নিয়ে আরও একটা ভিডিও দিচ্ছি। তো অবশ্যই স্টুডেন্টরা ভালো করে ভিডিওটা দেখো, একদম দেখলেই বুঝতে পারবে যে কত তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হওয়ার প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে। তো তোমরা যারা ইলেকট্রিশিয়ান এবং ইলেকট্রিক্যাল স্টুডেন্ট আছো তারা কিন্তু ভালো করে প্রিপারেশনটা নাও। তো চলো আমি ডিটেলসটা একবার বলে দিই, তারপর কিন্তু প্রত্যেকটা ফেজে আসবো। তার আগে বলবো যারা একদম আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, প্রত্যেককে বলবো আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এখান থেকে তোমরা এই সংক্রান্ত একাধিক হিউজ ভালো ভিডিও তোমরা কিন্তু পাবে এবং সেগুলো থেকে তোমাদের কিন্তু আশা করি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে অনেক তথ্য তোমাদের কাছে সেটা আসবে। তো চলো সরাসরি শুরু করে দিই। দেখো এখানে আমি যে গভর্নমেন্ট যে বিষয়টা এখানে অ্যাপ্রুভাল করেছে, অ্যাপ্রুভাল মানে বলতে চাইছি আমি যে বিষয়টা এখানে আলোচনা হয়েছে সেই সিএমডি ডিপার্টমেন্টে, সেই ডিপার্টমেন্ট সংক্রান্ত অনেক আলোচনার মধ্যে আমি কিন্তু যে 2 নম্বর নোটিশটা আছে সেটা কিন্তু আমি একটু তোমাদের সামনে তুলে ধরছি। অবশ্যই বন্ধুরা সেটা ভালো করে দেখো, তারপর এই সংক্রান্ত আমি ডিটেলস আলোচনা পরে করছি। দেখো, রিক্রুটমেন্ট অ্যান্ড ম্যান পাওয়ার শর্টেজ, প্রথমে হেডিংটাই বুঝতে পেরেছো, রিক্রুটমেন্ট অ্যান্ড ম্যান পাওয়ার শর্টেজ। We once again highlighted the acute shortage of manpower in TCL, DCL and the sort of details regarding the proposed recruitment process. The CMD informed us that recruitment in TCL for class 1 employees will be conducted through in the PSC, while recruitment for the remaining classes will be undertaken by board approved third party. He further informs us that he was already approached the PSC and that the recruitment file will be forwarded to them and the earliest. ঠিক আছে, তো রিগার্ডিং দ্য partially completed recruitment process in DCL, he informed us that the matter would be handed over the PSC for completion of the process. অর্থাৎ আমি তোমাদের যে ভিডিও কিছুদিন আগে কয়েকদিন আগেই প্রকাশ করেছিলাম, অবশ্যই যেহেতু আমাদের এখানে টিসিএলের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার স্যার এবং জুনিয়র ইঞ্জিনিয়ার যারা আছেন তারা সেসব স্যারেরাও কিন্তু এখানে আমাদের পড়ানোর সাথে যুক্ত আছেন। তো সেই সংক্রান্ত বহু তথ্য আমরা পিএসসি, কেএমসি, কেএমডিএ, টিসিএল, ডিসিএল থেকে আমরা সেই তথ্য পাই, সেগুলোই তোমাদের সামনে আমি কিন্তু তুলে ধরি। হয়তো তোমরা সেগুলো অনেকভাবে বিভিন্ন জায়গা থেকে জানতে পারো না, কিন্তু সেটা আমরা মোটামুটি অনেকটা কিন্তু এই বিষয়ে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমি বলবো স্টুডেন্ট যারা ইলেকট্রিশিয়ান এবং ইলেকট্রিক্যাল আছো, কোনো কথাই কান না দিয়ে তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশানটা শুরু করো, একদম প্রিপারেশানটা শুরু করো। টিসিএলের একটা হিউজ রিক্রুটমেন্ট আসছে, বহুদিন পরে এই রিক্রুটমেন্ট আসছে, এই সুযোগটা কিন্তু হাতছাড়া করা চলবে না। সব থেকে যেটা বড় বিষয়, এখনও তোমরা আমাকে ফোন করছো, হোয়াটসঅ্যাপ করছো যে 5 বছর কিন্তু বয়সের ছাড় আছে, অর্থাৎ যারা 18 থেকে 32 বছর এজ ছিল সেটা কিন্তু 32 + 5 অর্থাৎ 37 বছর পর্যন্ত জেনারেল এজ যারা আছে তারা কিন্তু এই সুযোগটা পাবে। অর্থাৎ এখানে কিন্তু একটা ভীষণ ভাইটাল সুযোগ। যারা ইলেকট্রিশিয়ান এবং ইলেকট্রিক্যাল দুটোতেই আছো তারা কিন্তু এই সুযোগটা পাচ্ছ। মূল বিষয় হচ্ছে পিএসসি যেহেতু কন্ডাক্ট করবে, তাই পুরনো যে পরীক্ষার পদ্ধতি যেখানে 60 ছিল টেকনিক্যাল, ম্যাথ, ইংলিশ এবং বেঙ্গলি, এগুলো তোমাদের ছিল নন টেকনিক্যাল পোর্শন। এখন বিষয় হচ্ছে টেকনিক্যাল নন টেকনিক্যাল দুটো নিয়েই তোমাকে কিন্তু পড়তে হবে। আমরা কিন্তু ফুললি অনলাইন এবং অফলাইন দুটো ব্যাচই শুরু করেছি। অফলাইন ব্যাচ প্রত্যেক শনিবার হয়, অনলাইন ব্যাচ রবিবার এবং বুধবার রাত 8টা থেকে হয়। আমরা বারবার বলে দিয়েছি, বহুদিন থেকে তোমাদের এটা রিকোয়ারমেন্ট ছিল যে স্যার কবে আপনারা ইলেকট্রিক্যালের অনলাইন ক্লাস শুরু করবেন, তো আমরা সেটা শুরু করেছি। সিভিল মেকানিক্যাল বহুদিন ধরে চলতো, এটা নিয়ে তোমাদের একটা অভিযোগ ছিল, সেটা কিন্তু আমরা চেষ্টা করেছি, অনেক সময় স্যারেদের মূল্যবান ওনারা দিয়েছেন, সেইভাবে আমরা কিন্তু ব্যাচটা স্টার্ট করেছি। তো তোমরা যারা অনলাইন অফলাইন দুটো ব্যাচেই পড়তে চাইছো তারা কিন্তু এই যে নম্বর আছে এই নম্বরে তোমরা যোগ করে নাও। বিষয়টা আমি একদম সংক্ষেপে বলি, যারা কিন্তু প্রস্তুতি নেবে একদম সিরিয়াস হয়ে নাও, কারণ যেহেতু 5 বছর ছাড় হয়েছে, বিশেষ করে যারা 32+ এজ, অনেকেই এদের মধ্যে আছো, আমাদের ব্যাচেও আছো যে যারা কিন্তু গতবারে টিসিএলে রিটেন পাস করেছিলে, ইন্টারভিউতে কিন্তু হয়নি, সেই ব্যাপারটা কিন্তু তারা কিন্তু মাথায় রাখো। তোমরা যেহেতু রিটেন পাস করা স্টুডেন্ট, তোমরা অনেকটাই বিষয়টা জানো, তাই এই সুযোগটা কিন্তু একদম হাতছাড়া করবে না। তো দেখতেই পাচ্ছ নোটিশ অনুযায়ী যেটা আছে, খুব তাড়াতাড়ি যে আর্লিয়েস্ট অর্থাৎ খুব তাড়াতাড়ি কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং প্রকাশিত হলেই কিন্তু তোমাদের একদম ঝাঁপিয়ে পড়তে হবে। কিন্তু সেটা এখন থেকে যদি না প্রস্তুতি নাও, কখনোই পরীক্ষা চলে এলে তোমরা বহুজন জানো, বহু স্টুডেন্ট আমাদের প্রায় 700+ স্টুডেন্ট এখান থেকে সরকারি চাকরি পেয়েছে। আমি বহু স্টুডেন্টের কিন্তু ভিডিও সাক্ষাৎকার দিয়েছি, প্রত্যেককে হয়তো সম্ভব হয় না, কারণ তারা
অন্যান্য দিন রেডি করা, আমাদের শনি রবিবার ছাড়া আমরা থাকতে পারি না, সেই একটা বিষয় আমাদের এখানে আছে, তার ফলে কিন্তু প্রত্যেক ভিডিও আমরা দিতে পারি না। তো বিষয় হচ্ছে তোমাদের আমি বারবার বলছি বি সিরিয়াস হয়ে পড়ো, কারণ অনেক স্টুডেন্ট আছো যারা কিন্তু জব করো, কিন্তু জব করার সাথে TCL এর পরীক্ষা মানে কিন্তু একটু সিস্টেমেটিক প্রসেস, একটু প্ল্যানিং করে পড়ো, এক্সাম ওরিয়েন্টেড পড়ো, এই পরীক্ষাটা কিন্তু পাওয়া যায় চান্স। আর যেহেতু পিএসসি কন্ডাক্ট করবে একটা সিস্টেম প্রসেস, পিএসসি কিন্তু কোশ্চেনের আছে যেটা তোমরা জানো ভালো করে, এবং যেটুকু নন টেকনিক্যাল সেখানে তো ম্যাথ আর ইংলিশ, জিকে আর ইংলিশ, বেঙ্গলি আর ইংলিশ থাকবেই, সেটা আমরাই করিয়ে দেবো, এখানে কোনো কিন্তু তোমাদের সমস্যা হবে না। আশা করছি এই বিষয়টা তোমরা রাখো। আর একটা আমি খাতা দেখেই তোমাদের বলে দিচ্ছি, যেটা যে যারা ইলেকট্রিশিয়ান এবং ইলেকট্রিক্যাল আছো প্রত্যেকেই 3টে সাবজেক্ট তোমরা কিন্তু মাথায় রাখো, এই 3-4টে সাবজেক্ট কিন্তু একটু ভালো করে পড়ো। অবশ্যই যেটা আমি বলবো পাওয়ার সিস্টেম যেটা আমরা কিন্তু অনলাইনে অলরেডি শুরু করে দিয়েছি, আর মেজারমেন্ট এটাও রাখবে, মেজারমেন্টটা রাখবে। অবশ্যই যেটা কিন্তু তোমাদের রাখতে হবে অ্যানালগ আর পাওয়ার ইলেকট্রনিক্স ডিজিটাল, অ্যানালগ আর পাওয়ার ইলেকট্রনিক্স আর ডিজিটাল, এই বিষয়গুলো কিন্তু তোমরা একটু ভালো করে প্রিপারেশান নাও। তার সাথে সাথে আমরাও এখান থেকে আর ইউটিলাইজেশান, ট্র্যাকশান, পাওয়ার ইলেকট্রনিক্স, এই সাবজেক্টগুলো কিন্তু তোমরা একটু প্রথম থেকে নাও। আমরা প্রথমে বেস ক্লিয়ার করাবো, তারপর তার উপর থেকে ক্লাস টেস্ট, মক টেস্ট, মান্থলি টেস্ট, এই 3টে প্রসেসে কিন্তু ফুল প্রিপারেশানটা আমরা দিচ্ছি। তো দেখে নিয়েছো সবাই, আমি এটা আরেকবার আমার ভিডিওর মধ্যেও দিয়ে দেবো, তোমরা সেখানেও আরেকবার ভালো করে পড়ে নিতে পারবে, কোনো অসুবিধে নেই। কিন্তু যেটা আমি তোমাদের বলেছিলাম যে অবশ্যই ভ্যাকেন্সি আসছে, তার কিন্তু একটা নমুনা পাওয়া যাচ্ছে, তাই যারা প্রস্তুতি নিচ্ছ একদম সেইভাবে নাও, কোনো দিকে না তাকিয়ে একদম সিরিয়াসভাবে প্রত্যেকটা জিনিস প্ল্যানিং করে একদম সিস্টেমেটিক প্রসেসে পড়ো। আমি বারবার একটা কথায় তাদের কথা বলবো, যারা প্রিপারেশান নিচ্ছ অবশ্যই কিন্তু এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশান। তুমি TCL এর পরীক্ষা দেবে, গেটের কোশ্চেন নিয়ে পড়ার কিন্তু কোনো দরকার নেই, এই জিনিসটা কিন্তু মাথায় রাখো। কারণ অনেকে ডিপ্লোমা আছো, তারপর বিটেক করেছো, কিন্তু সে ভাবছো যে আমি যদি ওই কোশ্চেনগুলো করে নিতে পারি তাহলে আমার পক্ষে সব সহজ হয়ে যাবে, কিন্তু বিষয়টা তা নয়, তোমাকে এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশানটা নিতে হবে, এই জিনিসটা মাথায় রাখবে। আর অবশ্যই ইলেকট্রিশিয়ান যারা আছো, ইলেকট্রিক্যাল যারা আছে, একটু হলেও সেপারেট আছে, সেই জিনিসটা মাথায় রেখে প্রস্তুতিটা নাও। প্রত্যেকে ভালো থেকো, একদম এই সুযোগ কিন্তু আসছে, সেই সুযোগের সদ্ব্যবহার করো। বিশেষ করে যাদের এজ হয়ে গেছে 32+, যেহেতু 5 বছর 2 বছরের ছাড়ে আছে, এই সুযোগটা তোমরা কিন্তু কাজে লাগাও। তাই মাই ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেকে ভালো থেকো, ভালো করে প্রস্তুতি নাও। আর অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর এটা ভিডিওটা শেয়ার করো, আর ভালো লেগে থাকলে লাইক করো। প্রত্যেককেই বলবো একদম সিস্টেমেটিক প্রসেসে আগাও, যে কোনো একটা বইকে বেসবুক করো, বেসবুক করে তার চ্যাপ্টার ক্লিয়ার করো, তারপর অবজেক্টিভ করো, যেটা কিন্তু আমরা গুরুকুলের যেসব স্বনামধন্য শিক্ষকরা আছেন সেটাই তারা পড়াচ্ছেন, দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন স্যারেরা আছেন, গভর্নমেন্ট রিলেটেড জবের সাথে স্যারেরা যুক্ত আছেন। তো সেই জন্য বলবো তোমরা সিস্টেমেটিক প্রসেসেই কিন্তু আমরা জিনিসটা দেবো। তোমরা যদি অনলাইন অফলাইন যে কোনো মোডে ক্লাস করতে চাইলে আমাদের কিন্তু যে নম্বর দিয়েছে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো বা কল করে নাও, ঠিক আছে? প্রত্যেকে ভালো থেকো, ভালো করে প্রিপারেশানটা নাও। আর এই সুযোগ কিন্তু তোমাদের সামনে অনেক দিন পর আসছে, সেটা হয়তো 1 মাস বা 2 মাস পরেই দেখবে এর হয়তো নোটিফিকেশান এসে যাচ্ছে, কিন্তু আর্লিয়েস্ট যেহেতু বলা হয়েছে তাই দ্রুততার সাথে কিন্তু এই রিক্রুটমেন্টের প্রসেস, কারণ টেকনিক্যাল স্টুডেন্ট সংখ্যায় কম থাকে, পরীক্ষা নেওয়াটা এমন কিচ্ছু ব্যাপার না। তা প্রত্যেককেই বলবো একদম সিরিয়াসলিভাবে ভালো করে পড়াশোনাটা করো, ঠিক আছে? আজকে এ পর্যন্তই, প্রত্যেকে ভালো থেকো।